মজার বিষয় দেখেন কত সুন্দর একটা অদ্ভুত জিনিস। যেমন এই যে দেখেন নিচ থেকে টান দিতে হয়, এই যে নিচ থেকে টান দিলাম, এই যে ডয়ারটা খুলছে। আরেকটা ডয়ার আছে যে দেখেন, এটাও আবার পরে টান দিতে হয়, দিলে যেমন এটা খুললো। পরে এটারও আরেকটা ডয়ার আছে যে দেখেন। তো এই হচ্ছে মজার একটা বিষয় আর কি। কেউ বুঝতে পারবে না যে এটা ডয়ার আছে কি না, খুললে বুঝতে পারবে। যদি আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবে, এছাড়া বুঝবে না কেউ। এই যে আবার লাগাই দিলাম, এই যে লাগাই দিলাম, বুঝাই যায় না, তাইলে খুলতে পারবে। যে জানে সে খুলতে পারবে, এছাড়া কেউ জানবেও না, খুলতেও পারবে না। আমরা তো অ্যান্টিক মাল তো ক্রয় করে থাকি, আমরা জিনিসটা বুঝি, আমরা বুঝে থাকি। এবং কি আমরা তো অনেক বছর ধরে এই ব্যবসাটা করি। সারা বাংলাদেশের মধ্যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের একজন কালেক্টর আছে রাখা, যে এই ডিস্ট্রিক্টে এমুক ভাই খবর দিবে, আমরা দেখব, যাব, দেখে কথাবার্তা মিললে বাস ক্রয় করে নিয়ে আসবো। এই জিনিসটা বলা হয় ট্রাং, অনেক আগের আমলের ট্রাং। এটা কিন্তু টানলেই খুলবে না, দেখছেন একটা মজার বিষয়, এটা টানলেই খুলবে না। এটা একটা ক্যাটেগরি জিনিস আছে। এই যে যেমন এখন খোলা হয়েছে, ঠিক আছে। এই যে অনেক পুরনো, এই যে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগারের একটা ইয়েটা মনোগ্রাফটা আছে এখনো, প্রায় কমপক্ষে মনে হয় 200-250 বছর আগের হবে। তো আনুমানিক করে বলতেছি এটা কত বছর আগের, 10 জন দ্বারা মনে হয় না যে এটা ইলবে। এরকম একটা হেভি একটা জিনিস বানাইছে আর কি আগেকার মানুষে। এই যে যেমন এই যে এটা লাগালে এই দিলে তারপরে লাগছে, আবার এটা যদি আবার আপনি সরাইয়া পরে দেন, এই যে খুললো, এই যে খুললো। সন্দুক বক্স বলা হয় আর কি। অনেক সিস্টেম আছে খুব সুন্দরভাবে। এই যে এদিকে কিছু রাখা যাবে বক্সটা, আবার এ পাশে আছে যেমন রাজাবাসারা অনেক অনেক গুপ্তধন রাখে না, এই জন্য ওইভাবে বানানো হয়েছে। তার কাটা নষ্ট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, অথচ কাঠ কোনো কিছু হয় না। এ পর্যন্ত কাঠের মানটা অনেক ভালো ভালো, খুব সারি কাঠ দিয়ে বানানো হয়েছে আর কি। পুরনো কাঠ, প্রায় 200-250 বছরের আগের জিনিস, ভালো মানের কাঠ দেখি এখন পর্যন্ত ভালোই আছে। আগেকার সময় তো অনেক নিখুঁত কাজ করতো আগেকার কারিগররা, যে কারিগররা মেশিন আইসা পড়ছে আর কি, মেশিনের দ্বারা করে। এই খাটটা ম্যাক্সিমাম 200 বছর আগের, আনুমানিক করে বলছি আরও বেশি হবে। তারপর তো এর মধ্যে খাটগুলো ফ্রেশ আছে, দেখেন কত সুন্দর। এটা হচ্ছে একটা প্যানেল বলা হয় আর কি, অনেক অত্যাধুনিক খুব সুন্দর নিখুঁত কাজ করানো। এই যে প্যারাকগুলা মানে লোহা যেটা বলা হয় ওইগুলা দেখা যাচ্ছে মনীষে ধরছে, অথচ কাঠ কোনো সমস্যা নেই এই মতো। দেখেন এটা হচ্ছে আপনার, এটা আমরা খুলে রাখছি। কিরকম খুলে রাখছি, যেমন এই যে এটা একটা বক্স, সন্দুক বলা হয়, এটাও একটা সন্দুকের এই পার্টটা আর কি খুলে রাখছি। জায়গা নাই তো আমাদের, জায়গার শর্ট। যার পছন্দ হবে নিয়ে আবার ফিটিং করে আবার সেম বড় সন্দুক বানাতে পারবে। খাটটা হচ্ছে একটা কাঠের থেকে বানানো হয়েছে, নকশাটা তৈরি করা হয়েছে। হাতিটা যে দেখতেছেন, একটা কাঠ বলতে মানে এই কাঠের মধ্যে অনেক কাঠ তো জোড়া দিয়ে বানানো হয়, এটা জোড়া না, এটা সলিড কাঠ থেকে ডিজাইনটা করানো হয়েছে। এই জন্য অনেক মজবুত, অনেক হেভি। এই জন্য এটার দামটা ওরকমই 3,20,000 টাকা এটার দাম। এটা রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি থেকে আনা হয়েছে আমাদের আর কি। এটা পুরো খাটটাই আছে আমাদের কাছে, সম্পূর্ণ অল এভরিথিং হাটের যা সম্পূর্ণ আছে আমাদের কাছে। কমপক্ষে আমাদের এখানে যে মালগুলো আছে 200, 250, 300 বছর আগের কমপক্ষে। আগেকার মানুষ এরকম ডিজাইনেরই বানাইতো সুকেস, এই জন্য এই আগেকার আমলের সুকেসগুলো আমাদের কাছে আছে। এটাও রাজাদের বাড়ি থেকে আনা। আমাদের পাশে আছে 3 ফিটের মতো, আর এমনি দিগালে আছে মনে করেন যে আপনার 1.5 ফিটের মতো। বালুকাঠের অনেক বছর আগেকার মানুষে এই মডেলেরই বানানো হতো আর কি। এই মডেলটি চলছিল আগে বেশিরভাগ, এখন তো অনেক মডেলের বের করছে বা বানায়। আমাদের এখানে যে মালগুলো আছে সম্পূর্ণ রাজাবাসাদের ইউজ করা মালেই, আর আমরা ওই সব জায়গাতেই ক্রয় করে আনি, আবার মানুষ এখান থেকে এসে ক্রয় করে নিয়েও যায়। আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে, যেমন বাংলাদেশের 64টা জেলা আছে, 64টা জেলার থেকে আমাদের লোকজন আছে কালেক্ট করার জন্য। এটি বেশিরভাগই আপনার বার্মাটিক সেগুনের কাঠের, যেমন একটা ছবি আছে এখানের মধ্যে। রাজার বাড়ি থেকে এটাও আনা, এবং কি এইটাও রাজার বাড়ি থেকে আনা। এটা হচ্ছে 7 কান্ত মন্দিরের যে সেন্দুকটা আর কি, কান্ত মন্দিরের 7 মন্দিরের যে 7টা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে আপনার উপর হয়েছে আপনার তামা দিয়ে এই কাজগুলো করা খুব নিখুঁতভাবে। 7টা কান্ত মন্দিরের দেবদেবীর ছবি দেওয়া আছে এখানে, দেখেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বানায় উঠাইছে আর কি। আমাদের কাছে যেমন এই যে এখানে বড় একটা পার্টিশন বলা হয়, এটা অনেক বড়। উচ্চতা হচ্ছে আপনার 7 ফিট, চওড়া হচ্ছে আপনার 8 ফিট। এই যে এখান থেকে একবারে এই পর্যন্ত আসছে, এটা এই দেখছেন এই পর্যন্ত আসছে। এইভাবে মেন ঘরের মাঝখানে পার্টিশন বলা হয় আর কি। এটা ওয়াল ঘর বলেন, টিনের ঘর বলেন, আগেকার মানুষ তো ওয়াল আর টিনেই বেশিরভাগ ছিল, এখন না বিল্ডিং হচ্ছে। এই যে এটা হচ্ছে আর একটা আমাদের টি টেবিল, মানে চায়ের টেবিল আছে একটা, খুব সুন্দর লুকিং গ্লাস বলা হয়, খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে। দেখেন অনেক আগের। পার্টিশনটার দামটা তো বলা হয় নাই, এটার দাম পড়বে 2,20,000 টাকা। যে 8 ফিট বাই 7 ফিট যে পার্টিশনটা আর কি, পাশে এলো 8 ফিট, হাইড হইলো 7 ফিট, ওই পার্টিশনটার দাম 2,20,000 টাকা। এটার দাম পড়বে 1,70,000 টাকা।